প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী পুজো করা হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শুদ্ধ বসনে তার আরাধনা করলে অর্থলাভ মেলে। বৃহস্পতি হলো লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি হলো শুভ গ্রহ। সঠিক নিয়মে যদি লক্ষ্মী পূজা করা হয় তাহলে তার কৃপা খুব সহজেই পাওয়া যায়। তার আরাধনায় যদি তিনি সন্তুষ্ট হন তাহলে সংসারের ধন সম্পত্তিতে ভরে যায়। মহালক্ষ্মীর পুজো পাঠে ধন মান যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে। বৃহস্পতি হলো লক্ষ্মীর প্রতীক। তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়ে যায়, আর্থিক সমস্যাও সমাধান হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো রমণী উপবাসের সঙ্গে সঙ্গে লক্ষ্মী মাতার পুজো করলে ধন সম্পত্তি গৃহে পূর্ণ হয়ে যায় এবং সকল সমস্যা দূর হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তিনি থাকেন জাগ্রত। সেই দিন মায়ের পুজো দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ মেলে। লক্ষ্মীবার হিসাবে বৃহস্পতিবারকে মান্য করা হয়। কথায় বলে লক্ষ্মী চঞ্চলা, তাই তাকে নিজের বাড়িতে অচলাভাবে ধরে রাখতে এই জিনিসগুলো অর্পণ করতে হবে, যাতে লক্ষ্মী আপনার সংসারে চিরতরে থাকেন এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরিয়ে রাখতে পারেন। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময় যদি কিছু কিছু নিয়ম পালন করা যায় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনি বাদ পড়বেন না। প্রচলিত কিছু আচার অনুষ্ঠান নিয়ম পালন করুন, দেখুন দেবী তুষ্ট হবেন এবং কি কি সেই নিয়ম কারণগুলি সেগুলো জেনে নেওয়া যাক। প্রথম হচ্ছে পান পাতা। প্রায় সব পুজোতেই পান পাতার ব্যবহার করা হয়, কিন্তু বিশেষভাবে নারায়ণ এবং লক্ষ্মী পুজোয় পান পাতার ব্যবহার অনিবার্য। পান পাতা ব্যবহার করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। দ্বিতীয় হচ্ছে সুপারি। লক্ষ্মী দেবীর পুজোয় সুপারি অবশ্যই ব্যবহার করতে হবে। পান পাতার ওপরে একটি সুপারি দিলে লক্ষ্মী দেবী খুব খুশি হন। তৃতীয় হচ্ছে যে কোনো একটি ফল, যেমন কলা, ডাব মা লক্ষ্মীর ঘটের উপরে দিতে হবে। তারপর বেলপাতা। যদি লক্ষ্মী দেবীকে বেলপাতা অর্পণ করা হয় তাহলে লক্ষ্মী দেবী ভীষণ সন্তুষ্ট হন। যারা আমার ভিডিওতে প্রথম তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি আমার ভিডিওতে ডেইলি লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও, ঠাকুরের ভিডিও এবং বাস্তু ট্রিপস সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। যদি তোমরা এইরকম ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকো, যদি তোমাদের ভালো লাগে এরকম ভিডিও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। তো এক বোন আমাকে কমেন্ট করেছিলে যে আমি যেন গোপালের নিত্য সেবাটা তোমাদের সাথে শেয়ার করি, গোপালের সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। তো বোন, আমাদের গোপালের নিত্য সেবা বলতে আমরা 3 বেলা শুকনো খাবারই গোপালকে দিয়ে থাকি, কিন্তু আমরা কোনো ভাত, রুটি এই ধরনের খাবার, লুচি দিই না। একমাত্র আমরা জন্মাষ্টমীতে গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লুচি, ফ্রাইড রাইস, পোলাও, নিরামিষ তরি তরকারি, পায়েস, মিষ্টি এগুলো দিয়ে থাকি। তো আমরা 3 বেলায় গোপালকে যে ভোগটা দিই সেগুলো শুকনো খাবার। তুমি তোমার মনের ইচ্ছা মতো দিতে পারো, কাজু, কিশমিশ, চকলেট, যেগুলো গোপালের খুব পছন্দের, বাটার, মাখন, এগুলো দিতে পারো। গোপাল তাহলে তাতেই সন্তুষ্ট। আর যদি তুমি 3 বেলা দিতে নাও পারো, অন্তত 2 বেলা দিও, সকালে পুজোর সময় আর সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সময়। গোপাল কিন্তু তাতেও সন্তুষ্ট হয়। তো আমরা এইভাবেই গোপালের সেবাটা করি। আমার বিশেষ কিছু গোপালের সেবার মধ্যে নেই, তাই জন্য তোমাকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তোমার জন্য, শুধু মুখেই বলে দিলাম। তুমি সেটুকুই যদি শুনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট স্থাপন করব,
তো চলো আমি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট কিভাবে স্থাপন করি তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। নেক্সট হচ্ছে আম পাতা। প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর ঘটে আম পাতা কিংবা আম শখা দিতে হবে এবং সারা সপ্তাহ সেই ঘটটি পুজো করতে হবে। তারপর ঘট স্থাপনের সময় ঘটের নিচে 3টি দুব্বা এবং মা লক্ষ্মীর কিছুটা ধান দিয়ে ঘট স্থাপন করতে হবে উলুধ্বনির সাথে। তারপর ঘিয়ের প্রদীপ। প্রতিদিন দেবী লক্ষ্মী প্রতিমা বা পটের সামনে 2টো ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এর সাথে আপনার সামর্থ্য মতো মাকে নৈবেদ্য দিতে পারেন। লক্ষ্মী পুজোর কিছু নিয়ম আছে, সেই নিয়মের বিপরীতে কোনো কাজ করলে মা লক্ষ্মী রাগ করেন। তাই পুজোর সময় কোনো ঘন্টা না বাজিয়ে মাকে পুজো দিতে হবে। পুজোর সময় মাকে তুলসী পাতা নিবেদন করবেন না, কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন, তিনি আবার এতে খুব খুশি হন। লক্ষ্মী পুজোর সময় অবশ্যই আলপনা আঁকবেন। আলপনাতে মা দেবীর পায়ের ছবি আঁকবেন। মঙ্গল ঘটের পাশে তার পায়ের ছবিও আঁকতে হবে। সকাল সকাল পুজো দেবেন। পুজো শেষে মা লক্ষ্মীর পাঁচালি পড়বেন। চেষ্টা করবেন স্টিলের বাসন বাদ দিয়ে পিতলের বাসন বা কাঁসার বাসনে মাকে ভোগ দেওয়ার। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো সাপ্তাহিক লক্ষ্মী আরাধনার দিন। বাংলায় বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার। এই দিন লক্ষ্মী পুজো করলে গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। যে দেবতার পুজো করেন সেই দেবতার পরিচয় আগে জেনে নিতে হয়। লক্ষ্মীকে আমরা সবসময় বলি টাকা পয়সার দেবী, কিন্তু আসলে লক্ষ্মী টাকা পয়সার দেবীর সাথে সাথে জ্ঞান ও সচরিত্র দান করেন। এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষের সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। যার টাকা কড়ি নেই সে যেমন লক্ষ্মীহীন, যার চরিত্র ধন নেই সেও তেমনি লক্ষ্মী ছাড়া। আমরা সবাই জানি মা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, কিন্তু মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন? কেউ কেউ বলেন এটি বিষ্ণুর বাহন পরিবর্তিত রূপ। মা লক্ষ্মী আসলে তার স্বামীর বাহনটি ব্যবহার করেন, কিন্তু এই রূপ পেঁচার কেন? লক্ষ্মীর দেওয়া ধন যারা অপব্যবহার করে তাদের কপালে লেখা আছে যমের দণ্ড। এই কথা ঘোষণা করেন মা লক্ষ্মীর বাহন। তাই কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। এছাড়া ধন সম্পত্তি যে টাকা কড়ি হোক এবং সাধারণ ধনই হোক, যাই হোক সেটা আপনাকে জীবন দিয়ে আগলে রাখতে হবে। রাতে সবাই যখন ঘুমায় তখন পেঁচা জেগে থাকে। পেঁচায় সেই ধন সম্পত্তি পাহারা দেয়। লক্ষ্মী পুজো শুধু বৃহস্পতিবারই করা হয়, তার জন্য কোনো তিথি নক্ষত্র বিচার করার প্রয়োজন হয় না। লক্ষ্মী পুজো সাধারণত সন্ধেবেলায় করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল 9টার মধ্যে করে নেওয়া সবথেকে ভালো। পুজোর পরে ব্রতকথা পাঠ করতে হয়। লক্ষ্মী পুজোয় লোহা কিংবা স্টিলের বাসন কিন্তু একদমই চলে না। আপনাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে, লোহা দিয়ে কিন্তু অলক্ষ্মীর পুজো করা হয়। অবশেষে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, গায়ত্রী মন্ত্র এবং অঞ্জলি দিয়ে মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ করতে পারেন। ओम नलिनी सर्वार्थ साधके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्ते सिद्धि सिद्धि विनाशानं शक्तिभूति सनातन गुणश्री गुणमयी देवी नारायणी नमस्ते। आज बृहस्पतिवार তোমার দিন মা, সর্বভক্তির মঙ্গল করো মা, কার্য সিদ্ধ করো মা, শত্রু নাশ করো মা, জয় শ্রী রাম। 12 মাসের ব্রত কথা।
শারদ পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মৃদু বইতেছে জয় মা। মলয় বাতাস লক্ষ্মী দেবী সহবশী প্রভু নারায়ণ রত্ন সিংহাসনে বসি করে আলাপন হেনকালে শ্রীনারদ ধরিবিনা তান আসিলেন তথা করি হরি গুণবান ষষ্ঠাঙ্গে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে চাহি রহে দোহা পানে করুণ নয়নে জিজ্ঞাসনে লোকে মত অহে ঋষিবর হাইরি তব আজি কোন বিষণ্ণ অন্তর বলবৎস বল দেখি মঙ্গল কথন আজি তবু কি কারণে হেতা আগমন নারদ বলেন মাতো জানো তো সকল তবে তুমি মোর করে কেন করো ছল तारा जय तारा जय माँ लक्ष्मी देवी माता हुई नमः। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে।